নেত্রকোনায় ৫০ শয্যা বিশিষ্ট খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট লেগে আছে। প্রত্যন্ত অঞ্চলের এই হাসপাতালটিতে যে কয়জন চিকিৎসক আছেন তার অধিকাংশই অনুপস্থিত থাকেন। কেউ বা থাকেন ছুটিতে, আবার কেউ কেউ প্রেষণে অন্যত্র কর্তব্য পালন করেন। হাসপাতালটিতে এক্সরে ব্যতীত নেই কোনো পরীক্ষা নিরীক্ষার সুযোগ। সব মিলিয়ে ভয়াবহ চিকিৎসা সংকটে রয়েছেন উপজেলার লাখো মানুষ। নেত্রকোনা থেকে দিলওয়ার হোসেন তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের প্রত্যন্ত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলা। এখানকার বাসিন্দাদের চিকিৎসা সেবার একমাত্র ভরসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসা সেবার মান এখনও রয়ে গেছে নিম্নমানের। ব্যাপক লোকবল সংকটে কোনো রকমে চলছে চিকিৎসা কার্যক্রম। মোট ১০৯টি পদের মধ্যে ৫০টি পদই শূন্য। বর্তমানে মাত্র ২ জন ডাক্তার দিয়ে কোনো রকমে চলছে সেবা কার্যক্রম। আমরা খালিয়াজুড়িতে লাখ লাখ মানুষের বসবাস, আরও বেশি বেশি ডাক্তারের দরকার, ভালো ডাক্তারের দরকার। হ্যাঁ, আমরা নাইলে নার্সেরও দরকার, আর বেশি অত লাখ লাখ মানুষ আমরা সেবা করতে আমরা আরাম পাইব। দেহানিহানের দিনের দিনকাল গর্ভবতী মহিলারা হঠাৎ করে এই সমস্যাটা বেশির অংশ হয়ে যায়। ভালো একটা পরীক্ষা নিরীক্ষা করানো যায় না। হঠাৎ করে যদি একটা সমস্যা হয়, মা বাচ্চা দুইজনের অ্যাক্সিডেন্ট হয়, এইখান থেকে আমরা যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। নিতে নিতে মা বাচ্চা দুজনের অকাল মৃত্যু হয়। আমরা চাই এই জায়গায় মহিলাদের জন্য একটা সিজারের ব্যবস্থা, ভালো একটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, আর সেবা আমরা ভালো সেবা আমরা পাই। তার চেয়ে একটু ভালো পাই, আমরা জন্য আরও ভালো। আমরা অনেক সময় দেখি দুজনের বেশি ডাক্তার থাকে না, তাও আবার একজন ছুটিতে আর একজন ইমার্জেন্সিতে বসে। খালিয়াজুড়ি এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের সংকট খুব বেশি। স্থানীয়দের অভিযোগ, ভবন থাকলেও দুর্গম এলাকা হওয়ায় চিকিৎসকরা এখানে থাকতে চান না। হাসপাতালে নেই তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, তাই পর্যাপ্ত ডাক্তার নিয়োগ, অ্যাম্বুলেন্স, উন্নত মানের পরীক্ষাগার স্থাপন, শূন্য পদগুলোতে ডাক্তার নিয়োগের দাবি স্থানীয়দের। গ্যারেজ কাম কোয়ার্টার একটা রুম এই জায়গায় আছে, কোনোদিনও গাড়ি দেখি নাই, তো অ্যাম্বুলেন্স এরকম কিছু নাই এই জায়গায়। আর লোকজন তো বর্ষাকালে তো যে অবস্থা, যে খালিয়াজুড়ি থেকে নেত্রকোনা মোহনগঞ্জ যাওয়ার মতো কোনো যোগাযোগের কোনো কিছুই নাই, কোনো যানবাহন নাই, যে যেটা স্পিড বোট করা যায় কোনো ব্যবস্থাই নেই। যেখানে একটা রোগী যদি না আসে বা একটা চিকিৎসা নিতে আসলে খুব বিপদে পড়ে, এই যে হঠাৎ করে রোগী আসলে তো কিছু করার নাই। তো আমাদের ডাক্তার সংকট, নার্স সংকট, ইনস্ট্রুমেন্ট সংকট, সব দিক দিয়ে আমাদের সংকটে আছি। তো আমাদের খালিয়াজুড়ি গ্রামবাসীর জোর দাবি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অতি তাড়াতাড়ি, অতি দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সঠিকভাবে পরিচালনা করতে, ডাক্তার, নার্স যা যা লাগে সব কিছু যেন বরাদ্দকৃত হয় এবং সঠিকভাবে চলে। বিগত সরকার আমলে এই হাসপাতালটি যদিও সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে ৫০ শয্যা বিশিষ্ট, কিন্তু মূলত সেখানে ৫০ শয্যার কোনো কার্যক্রম নাই। সরকার একটা কার্যক্রম করে হাসপাতাল করে রাখি দিয়েছে, কিন্তু কোনো ডাক্তার নেই। যার কারণে আমাদের এলাকার মানুষের আবেদন যাতে ডাক্তাররা এখানে স্থায়ীভাবে থাকে, তাদের স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়, এবং আমাদের এই রুগীদের বর্তমানের বর্ষাকালের জন্য যাতে এই নো অ্যাম্বুলেন্স যেটা একটা ছিল সেটা এখন বিকল্প। নো অ্যাম্বুলেন্সের কোনো খোঁজখবর নাই, তাই ডাক্তার বা নার্স নার্স আছে কিছু, কিন্তু ডাক্তার পর্যাপ্ত পরিমাণ নেই। আমাদের প্রায় ১ লাখ মানুষের মধ্যে একজন ডাক্তার। ৩ থেকে ৪ মাসের মধ্যে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নিয়োগ সহ অন্যান্য সমস্যার সমাধান হতে পারে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। খালিয়াজুড়ি আসলে সারা বাংলাদেশের বিবেচনায় তো আসলে দূরস্থ ব্যাপার, কিন্তু এক নেত্রকোনা যদি আমরা হিসাব করি তাহলে খালিয়াজুড়ি একদম খুবই রিমোট একটা উপজেলা, যেখানে কাজ করা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জের মধ্যে আসলে এই মুহূর্তে সরকারের এখন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, সারা দেশেই আসলে বিভিন্ন লোকবল, জনবল সংকট। খালিয়াজুড়ির 2 জন কনসালটেন্ট আছে সিজার অপারেশন হওয়ার মতো, কিন্তু 2 জনই হচ্ছে অ্যাটাচড অন্য জায়গায়। এখন কি হয়েছে, আমরা যখন HRM ঢুকি, যখন নিয়োগ প্রক্রিয়া দিতে যাই যে কাউকে পদায়ন করে, তখন ওদের পদ তো শূন্য না, 2 জনই আছে, পদ অকুপাইড, কিন্তু কার্যত সার্ভিস পাওয়া যাচ্ছে না। এখন তারা বড়
কনটেক্সটে সার্ভিস দিচ্ছেন, আরও বড় স্বার্থ দেখছেন, কিন্তু খালিয়াজুরি পাচ্ছে না। তো আমরা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি ইনশাল্লাহ। ওই যে 7,000 ডাক্তার যখন নিয়োগ হবে ইনশাল্লাহ আমরা করতে পারি। আমরাও অনেক লিখছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি স্বাস্থ্যের ভিতরে যাই একটু ধন্যা দিই যে ভাই আমাকে একটা ডাক্তার দেন, 2টা ডাক্তার দেন। আসলে সব জায়গায় কম আছে, ওনারাও ওইভাবে দিতে পারেন না, কিন্তু ওই 7,000 ডাক্তার পেলে ইনশাল্লাহ আমরা মনে হয় 3-4 মাস একটু ধৈর্য ধরলে এই ব্যবস্থাটা, এই চিত্রটা অনেক চেঞ্জ হবে ইনশাল্লাহ আশা করি। পরীক্ষা নিরীক্ষা আসলে ওই যে বললাম এটা অনেক রিমোট, যেমন এখানে ছিল না, আমাদের ল্যাব টেকনিশিয়ান ছিল না। একটা ল্যাব টেকনিশিয়ান কিন্তু অনেক দূর থেকে, মানিকগঞ্জ থেকে তাকে এনে আমি জোর করে একজনকে পুশ করছি যাতে হয়। হাসপাতালটিতে দ্রুততম সময়ের মধ্যে জনবল নিয়োগ সহ সকল সমস্যার সমাধান করে হাওড়বাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।